14 মে 1977 শেরেবাংলা নগরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির প্রথম জাতীয় সম্মেলনে ভাষণ দানকালে স্বাধীনতাকে অর্থবহ করে তোলার উদ্দেশ্যে অতীতের ভেদাভেদ ও তিক্ততা ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা বিধান করতে হবে এবং এর দায়িত্ব আমাদের সবার। প্রেসিডেন্ট বলেন, জাতি আজ নতুন কর্মপ্রেরণায় উজ্জীবিত, স্বনির্ভর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাই কাজ করছেন। জাতি গঠনের এই মহান উদ্দেশ্য নিয়ে মাদ্রাসা শিক্ষকেরা সবার সাথে একযোগে এগিয়ে আসায় আমি খুশি হয়েছি। দেশ গঠনের কাজে আপনারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমি আশা করি। সংবিধান সংশোধন সম্পর্কে প্রেসিডেন্ট বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য সংবিধানের কিছু ধারা সংশোধন করা হয়েছে। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শীঘ্রই শুরু হবে। মাদ্রাসা শিক্ষকদের সমস্যা দূরীকরণের আশ্বাস দিয়ে প্রেসিডেন্ট বলেন, আগামী অর্থ বছরে আরো বেশি সংখ্যক মাদ্রাসা উন্নয়ন প্রকল্পভুক্ত করা হবে। 14 মে 1978 নাটোরের কানাইখোলা ময়দানের জনসভায় অংশ নিয়ে জনগণের প্রতি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য জাতীয়তাবাদী ফ্রন্টের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই জনসভায় তিনি বলেন, এই ফ্রন্টে যোগ দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। প্রেসিডেন্ট বলেন, 1975 সালের নভেম্বরে আপনারাই আমাকে ক্ষমতায় বসিয়েছিলেন। আপনাদের কাছে এই ক্ষমতা আবার ফিরিয়ে দিতে চাই এবং নির্বাচনের মাধ্যমে আমি তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এই প্রক্রিয়া সফল করার জন্য সবাইকে সংগঠিত করাই আপনাদের প্রধান কর্তব্য। জিয়া বলেন, 1971 সালে যে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, 1975 সালে তার ভিত্তিতেই আবার আমরা আমাদের হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করেছি। 1975 সালের নভেম্বরের আগের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা স্মরণ করে প্রেসিডেন্ট বলেন, সে সময় চোরাচালানের জন্য আমাদের সীমান্ত ছিল খোলা, আইন ও শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছিল, অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিদেশিরা আমাদের বলতো তলা শূন্য ঝুড়ি। কৃষি ও শিল্প উৎপাদন নিম্নতম পর্যায়ে নেমে এসেছিল। লুটতরাজ, ছিনতাই ও খুন খারাপি নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল। সেদিন কোনো কিছুরই নিরাপত্তা ছিল না। তিনি বলেন, বর্তমান সরকার ও জনগণের নিরলস প্রচেষ্টায় আমরা সে পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। 14 মে 1979 শেরেবাংলা নগর কমিউনিটি সেন্টারে নবগঠিত যুব উন্নয়ন মন্ত্রণালয় আয়োজিত জাতি গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক 2 দিনব্যাপী সেমিনার উদ্বোধনকালে দেশ গঠনে যুব সমাজের অফুরন্ত কর্মশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, যুবকরা হচ্ছে জাতির প্রাণ শক্তি। এই শক্তিকে সুষ্ঠুভাবে সংগঠিত করে উৎপাদনমুখী কাজে লাগানোর জন্য শীঘ্রই একটি জাতীয় যুব সংস্থা গঠন করা হবে। গ্রামে গ্রামে এর সংগঠন ছড়িয়ে দেওয়া হবে। এটি হবে একটি গ্রাম ভিত্তিক সংগঠন এবং এর কর্মকাণ্ড হবে গ্রামমুখী। প্রেসিডেন্ট বলেন, আমি নিজে যুব সমাজকে সংগঠিত করার এই কাজে নেতৃত্ব দিতে চাই। 14 মে 1979 বঙ্গভবনে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC-র এক বিশেষ বৈঠকে কৃষি উৎপাদনের সম্পূরক হিসেবে দেশের শিল্প স্থাপনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ শিল্প পরিকল্পনা কৃষি ভিত্তিক হতে হবে। বৈঠকে শিল্প সংক্রান্ত 29 বছরের প্রেক্ষিত ও দ্বিতীয় 5 সালা পরিকল্পনা প্রণয়নের ব্যাপারে বেশ কিছু রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়। স্থির করা হয় কিছু লক্ষ্য। 14 মে 1980 বঙ্গভবনে মন্ত্রিপরিষদের এক বিশেষ বৈঠকে দ্বিতীয় 5 সালা পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, পরিকল্পনার সার্থক বাস্তবায়নে জনসাধারণ যাতে প্রেরণার মহান উৎসের ভূমিকা পালন করতে পারেন, সেজন্য সারা দেশের মানুষকে রাজনৈতিকভাবে সংগঠিত করতে হবে। প্রেসিডেন্ট বলেন, জনগণের সহযোগিতার মাধ্যমে পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
14 মে 1981 পারস্য উপসাগরীয় যুদ্ধ অবসানে ইসলামী শান্তি কমিটির প্রতিনিধি হিসেবে ইরান ও ইরাকে 2 দিনের সফর শেষে দেশে ফেরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই মিশনে 2 দেশের রাজধানী সফর করেন প্রেসিডেন্ট। সফরকালে ইসলামী শান্তি কমিটির পক্ষ থেকে এর আগে 2 দেশকে দেয়া প্রস্তাবগুলো নিয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং ইরানের প্রেসিডেন্ট বনি সদরের সঙ্গে আলোচনা করেন তিনি। আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ইসলামী শান্তি কমিটির প্রধানের অনুরোধে যুদ্ধরত দেশ দুটি সফর করেন তিনি।